হ্যালো বন্ধুরা, আমাদের এই ইউনিভার্স আমাদের কল্পনার থেকেও অনেক বেশি বড়। এই ইউনিভার্সের যেখানেই আমরা দেখি সেখানেই আমরা গ্রহ, তারা, সোলার সিস্টেম, গ্যালাক্সিস, সুপার ক্লাস্টার্স, ব্ল্যাক হোলস ইত্যাদি দেখতে পাই। অর্থাৎ এই ইউনিভার্সের প্রত্যেকটি জায়গাতে ম্যাটার অবস্থিত আছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো এটি ভেবে দেখেছেন যে এই ইউনিভার্সে কি কোনো এমনও জায়গা হতে পারে যেটি পুরোপুরিভাবে ফাঁকা? অর্থাৎ একটি এমন জায়গা যেখানে দূর দূরান্ত পর্যন্ত কিছুই না থাকে, না তারা না গ্যালাক্সিস, মানে পুরোপুরি ফাঁকা। আর আমি এখানে কোনো ছোট ফাঁকা জায়গার কথা বলছি না, বরং লাখো কোটি লাইট ইয়ার্সের এরিয়ার কথা বলছি। এই জায়গাগুলিও আমাদের ইউনিভার্সের বিশেষ অংশ এবং এই জায়গাগুলিকে আমরা কসমিক ভয়েড বলে থাকি। এবং আজকের এই এপিসোডটিতে আমরা কসমিক ভয়েড কি এই বিষয়েই জানব এবং আমাদের ইউনিভার্সের সবচেয়ে বড় কসমিক ভয়েড সম্বন্ধেও পরিচিত হব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং এপিসোডটি। বন্ধুরা, কসমিক ভয়েড গ্যালাক্সি ফিলামেন্টের মাঝের সেই খালি জায়গাগুলিকে বলা হয়ে থাকে যেখানে খুবই কম বা নায়ের বরাবর গ্যালাক্সিস থাকে। এবার গ্যালাক্সি ফিলামেন্ট কি এটি আপনাদের বলে দিই। ফিলামেন্ট আসলে সুপার ক্লাস্টার্স এবং অনেকগুলি গ্যালাক্সিসের গ্রুপকে বলা হয়ে থাকে, যেগুলি 20 থেকে 50 কোটি লাইট ইয়ার্সের দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে এবং যেখানে সকল অবজেক্টস একে অপরের গ্র্যাভিটেশনাল ফোর্সের ইনফ্লুয়েন্সে থাকে। এখান থেকে আমরা এটি বলতে পারি যে ভয়েডস এক প্রকারের আলাদা আলাদা ফিলামেন্টসকে সেপারেট করে। কিন্তু যেমনটা আমি আপনাদের বলেছি যে এটি পুরোপুরি খালি থাকে না, বরং এখানে কিছু গ্যালাক্সিস থাকতে পারে। আসলে এগুলি এমন জায়গা হয়ে থাকে যেখানে বাকি ইউনিভার্সের তুলনায় এভারেজ ডেন্সিটি 10 গুণ কম হয়ে থাকে। এখানে আপনাদের এটি বলে দিই যে ইউনিভার্সের যে কোনো এরিয়ার এভারেজ ডেন্সিটিকে মাপার জন্য সেখানের পার ইউনিট ভলিউমেতে নাম্বার অফ গ্যালাক্সিসকে গোনা হয়। চলুন এবার জানা যাক যে কসমিক ভয়েডের খোঁজ সবচেয়ে প্রথমে কিভাবে করা হয়েছিল। এই কাহিনীটি শুরু হয় সাল 1970-এর দশক থেকে। সেই সময় অ্যাস্ট্রোনমার্সরা রেড শিফট সার্ফেসের মাধ্যমে ইউনিভার্সকে এক্সপ্লোর করছিল। রেড শিফট সার্ফেসের মানে হলো ইউনিভার্সের যে কোনো অবজেক্ট থেকে বার হওয়া লাইটের ওয়েভলেন্থ দিয়ে তার ম্যাপ তৈরি করা। যাই হোক, বিজ্ঞানীরা গ্যালাক্সিসের রেড শিফট সার্ভে দিয়ে এটি জানতে চাইছিল যে ইউনিভার্সের এক্সপ্যানশনের সাথে সাথে গ্যালাক্সিস আমাদের থেকে কতটা স্পিডেতে দূরে যাচ্ছে। সেই সময় তারা অবজার্ভ করে যে গ্যালাক্সিসের ইউনিভার্সের ডিস্ট্রিবিউশন সমান্তরাল নয়। কিছু গ্যালাক্সিস অনেক কাছে আছে তো কিছু অনেক দূরে আছে এবং কোথাও কোথাও তো এক জায়গাতেই অনেকগুলি গ্যালাক্সিস একত্রিত থাকে। সাল 1978-তে স্টিফেন গ্রিগরি আর ল্যারি ডে থমসন দুটি রিসার্চ পেপারস পাবলিশ করে, যেখানে আমরা সবচেয়ে প্রথমে ভয়েডসের রেফারেন্স পাই। এবার বিজ্ঞানীরা কোন কোন ভয়েডসের খোঁজ করেছে আর সেখানে তারা কি কি পেয়েছে এটি বলার আগে আসুন আমরা এটি জেনে নিই যে এই ভয়েডসগুলি তৈরি হয়েছিল কিভাবে। তো বন্ধুরা, ভয়েডসের কাহিনীও ইউনিভার্সের মতোই বিগ ব্যাং থেকে শুরু হয়। আমরা বেশিরভাগ লোকেরা যখন বিগ ব্যাংয়ের ব্যাপারে ভাবি তো আমাদের মাথায় কেবল এটিই আসে যে বিগ ব্যাংয়ের সময় ম্যাটার্স ইউনিভার্সে সমানভাবে ছড়িয়ে গিয়ে থাকবে আর বিগ ব্যাংয়ের পরে ইউনিভার্সের যে এক্সপ্যানশন শুরু হয়েছিল সেটিও সব জায়গায় একদম সেম হয়ে থাকবে। কিন্তু এটি পুরোপুরিভাবে সত্যি নয়। হ্যাঁ, যদি আমরা একটি ছোট স্কেলে কথা বলি, যেমন মিল্কি ওয়ে বা কিছু গ্যালাক্সিসের একটি লোকাল গ্রুপ, তো এই কথাটি কিছুটা সত্য মনে হয়। কিন্তু যখনই আমরা আরও লার্জার স্কেলের কথা বলি, যেমন কয়েক হাজার লক্ষ লাইট ইয়ার্সের ডিস্টেন্সের কথা বলি, তো আমরা কিছু অন্য জিনিসই দেখতে পাই। এই ব্যাপারটি আরও বিস্তারে জানার জন্য আপনাদের এখন টাইম মেশিনে বসতে হবে, কারণ এখন আমি আপনাদের সেই সময়ে নিয়ে যেতে চলেছি যখন বিগ ব্যাং হওয়ার পর কিছু সেকেন্ডই পার হয়েছিল। তো চলুন সময়ে পিছনে যাওয়া যাক। বিগ ব্যাংয়ের কয়েক মুহূর্ত পরেই ইউনিভার্সের সকল ম্যাটার এখন খুবই গরম প্লাজমার ফর্মেতে আছে। এই সময় এই ম্যাটারগুলির ডেন্সিটি প্রায় সেমই আছে, কিন্তু এবার শুরু হয় ব্যারিয়ন অ্যাকোয়াস্টিক অসিলেশনের। অবজারভেবল ইউনিভার্সে অবস্থিত সকল ম্যাটারকে ব্যারিয়নিক ম্যাটার বলা হয়। আর ব্যারিয়ন অ্যাকোস্টিক অসিলেশন সেই মেকানিক্যাল ওয়েভস হয়ে থাকে যেটি এই ম্যাটার্সের ডেন্সিটিকে চেঞ্জ করে দেয়। এগুলি সেই সাউন্ড ওয়েভস বা ভাইব্রেশন ছিল যা বিগ ব্যাংয়ের সময় এক্সপ্লোশনে ক্রিয়েট হয়ে থাকবে। এই ওয়েভ সেই সুপারহট প্লাজমার ম্যাটারগুলির ডেন্সিটিতে ডিফারেন্স ক্রিয়েট করে দেয় আর এখান থেকেই সূত্রপাত ঘটে ভয়েডসের। সেই সময় ডেন্সিটিতে যে ডিফারেন্সেস ছিল সেটি অনেকই কম ছিল, কিন্তু এখন যখন ইউনিভার্স 13.8 বিলিয়ন ইয়ার্সের হয়ে গিয়েছে এবং ক্রমাগত এক্সপ্যান্ড করছে, তো সেই ছোট ছোট ডিফারেন্সেসও এখন অনেক বেশি বড় হয়ে গিয়েছে। যেখানে ম্যাটারের ডেন্সিটি বেশি ছিল সেগুলি আজ ফিলামেন্টসের রূপে আছে, আর যেখানে ডেন্সিটি কম সেখানে ভয়েডস আছে। বন্ধুরা, আপনারা এটি জেনে অবাক হবেন যে আজ আমাদের ইউনিভার্সে ফিলামেন্টসের থেকে বেশি বড় ভয়েডস আছে। আর যেহেতু আমাদের ইউনিভার্স ক্রমাগত এক্সপ্যান্ড করছে, তাই ফিউচারেতে এই ভয়েডসগুলি আরও বড় হতে চলেছে। বিজ্ঞানীরা এটি মনে করে যে একটি সময় এমনও আসবে
যখন এই ভয়েডসগুলি একে অপরের সাথে মিলে যাবে আর ফিলামেন্টসের আলাদা আলাদা গ্যালাক্সিসের মধ্যেকার গ্র্যাভিটেশনাল ফোর্স ভেঙে যাবে, সেই সময় এই গ্যালাক্সিস ইউনিভার্সে সেরকমভাবেই আলাদা আলাদা বিভক্ত হয়ে যাবে যেমন সমুদ্রতে সমুদ্রের মাঝে আইল্যান্ডস থাকে। তো বন্ধুরা, ভয়েডস সম্বন্ধে ডিটেলসে জানার পর আসুন জানা যাক আমাদের এই ইউনিভার্সের কিছু ইম্পর্টেন্ট কসমিক ভয়েডস সম্বন্ধে। সবচেয়ে প্রথমে কথা বলা যাক বুটিস ভয়েডস সম্বন্ধে। বুটিস ভয়েডস এই নামটি আপনারা আগেও এই চ্যানেলে শুনে থাকবেন। এই ভয়েডটি ইউনিভার্সের সবচেয়ে বড় ভয়েডসগুলির মধ্যে একটি এবং এটি আমাদের পৃথিবী থেকে প্রায় 70 কোটি আলোকবর্ষ দূরে মজুদ আছে। বুটিস ভয়েডসের ডায়ামিটার হল 30 কোটি লাইট ইয়ার্স। এটিকে সবচেয়ে প্রথমে সাল 1981-তে আমেরিকান অ্যাস্ট্রোনমার রবার্ট কৃষ্ণার খুঁজেছিলেন এবং তখন থেকে নিয়ে এখন পর্যন্ত এই বিশালাকার ভয়েডেতে কেবল 60টি গ্যালাক্সিসেরই খোঁজ মিলেছে। এই ভয়েডটির এরিয়াটিকে দেখে বিজ্ঞানীরা মনে করে যে এখানে কমসে কম 2000 গ্যালাক্সিস থাকা উচিত ছিল। কিন্তু একবার ভাবুন যে যদি এই ভয়েডটি আমাদের পৃথিবী থেকে এতটা দূরে মজুদ থাকে তো সেটিকে অবজার্ভ করা কতটা কঠিন ছিল, আর যতটা সময় ওখান থেকে লাইট ট্রাভেল করে এখানে পৃথিবী পর্যন্ত পৌঁছে থাকবে ততক্ষণে তো এর মধ্যে বহু গ্যালাক্সিস শেষও হয়ে গিয়ে থাকবে। এবার কথা বলা যাক ইউনিভার্সে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া দ্বিতীয় সবচেয়ে বড় ভয়েডের ব্যাপারে, যেটিকে আমরা জায়ান্ট ভয়েড বা ক্যানিস ভেনাটিসি সুপার ভয়েডের নামেও জেনে থাকি। এটিকে সাল 1988-তে আবিষ্কার করা হয়েছিল আর এটি আমাদের পৃথিবী থেকে প্রায় 150 কোটি লাইট ইয়ার্স দূরে ইউনিভার্সের সেই রিজিয়নেতে রয়েছে যেটিকে আমরা নর্দার্ন গ্যালাকটিক হেমিস্ফিয়ার বা এনজিএইচ বলে থাকি। এর ডায়ামিটার হলো 130 কোটি লাইট ইয়ার্স এবং এর ভিতরে কেবল 17টি গ্যালাক্সি ক্লাস্টারকেই খুঁজে পাওয়া গিয়েছে। এখানে করা স্টাডি থেকে পাওয়া যায় যে এই গ্যালাক্সি ক্লাস্টারগুলির মধ্যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন প্রায় নায়ের বরাবর রয়েছে। এখানে বন্ধুরা একটি জিনিস আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়া দরকার যে সকল ভয়েডসেতে গ্যালাক্সি তো থাকেই, এছাড়াও গ্যাস, ডাস্ট আর ডার্ক ম্যাটার ইত্যাদি প্রেজেন্ট থাকে, শুধু তাদের ডেন্সিটি বাকি ইউনিভার্সের তুলনায় কম হয়। তো বন্ধুরা, এবার জানা যাক ইউনিভার্সের সবচেয়ে বড় ভয়েডের ব্যাপারে। কিন্তু বন্ধুরা, এর ব্যাপারে জেনে আপনাকে শক লাগতে পারে। রহস্য আর না বাড়িয়ে চলুন জানা যাক। তো ইউনিভার্সে আজ পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ভয়েড হলো কেবিসি ভয়েড, যেটিকে লোকাল হোলও বলা হয়ে থাকে। এই ভয়েডটির নাম কেবিসি এই জন্যই আছে কারণ এটির আবিষ্কার সাল 2013-তে রায়ান কেনান, অ্যামি বার্গার আর লেনক্স কাউই নামের 3 জন বিজ্ঞানী মিলে করেছিলেন। এটির টোটাল ডায়ামিটার হলো 200 কোটি লাইট ইয়ার্স এবং পৃথিবী থেকে এর ডিস্টেন্স হলো 0। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন, পৃথিবী থেকে এর দূরত্ব হলো 0। আসলে আমাদের মিল্কি ওয়ে এবং আমাদের লোকাল গ্রুপও এই ভয়েডটির মধ্যেই আসে। হ্যাঁ, এমনটা মানা হয় যে আমাদের মিল্কি ওয়ে এই ভয়েডটির সেন্টার থেকে কিছু কোটি লাইট ইয়ার্স দূরে আছে। অর্থাৎ বন্ধুরা, আমরা নিজেরাই একটি ভয়েডের মধ্যে অবস্থিত আছি। কতটা অবাক করার বিষয়, রাইট? তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।